নমস্কার, আমি প্রবীর। আজ আবারও আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, অর্থাৎ আমরা চলে এসেছি আজ ষষ্ঠ শ্রেণীর এই গণিত প্রভা নিয়ে। ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভায় আজ আমরা তুলে ধরব কোষে দেখি 12। এটি আমাদের এই কোষে দেখি 12 এর প্রথম পর্ব। এই পর্ব অর্থাৎ পেজ নাম্বার 136। এই পর্বে মূলত আমরা 1 থেকে 5-এর দাগের যে সমস্ত এখানে লসাগু গসাগু সম্পর্কিত অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলির শুরু করব। তো সেই কারণে আমি আমার সকল ভিউয়ার্স তথা ছাত্রছাত্রী এবং সচেতন অভিভাবকদের কাছে আবেদন রাখব, অবশ্যই এই ভিডিওগুলির সম্পূর্ণরূপে দেখবেন এবং সেই সঙ্গে সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে যারা এই চ্যানেলে নতুন আসছো তাদের কাছে আমাদের বিশেষ আবেদন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সেই সঙ্গে সঙ্গে একটি সুখবর দিয়ে রাখি যে আগামী কয়েকদিনের ভিতরেই আমরা এই পর্বগুলি চলার সাথে সাথেই আমরা কিন্তু দ্বিতীয় ইউনিট টেস্টের প্রস্তুতি স্বরূপ বিভিন্ন যে সংক্ষিপ্তধর্মী, অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্নপত্র কীরূপ হবে এবং তার উত্তর কত চটজলদি করা যায় সেই বিষয়ে আমরা বিভিন্ন এই সাথে সাথেই কিন্তু আমরা একটা করে সেই রকম ভিডিও আপলোড করব। সেই কারণে অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকলে আমরা মনে করি যে সকল ছাত্রছাত্রী তাদের সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবে, অর্থাৎ তারা কিভাবে কত নম্বরের পরীক্ষা, কিভাবে সেই পরীক্ষার প্রশ্নপত্র আসে এবং কিভাবে তার উত্তর অতি সংক্ষেপে করা যায় সেই বিষয়ে প্রত্যক্ষভাবে জানার জন্য, বোঝার জন্য অবশ্যই চ্যানেলটাকে দেখতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে তো বুঝতেই পারছো তোমাদের যে পাঠ্যাংশের সমস্ত অঙ্কই বা সমস্যার সমাধান এই ক্লাসের মধ্যে তুলে ধরা হয়। তো চলো আজ আমরা শুরু করব বা করতে চলেছি কোষে দেখি 12। এই পর্বের অঙ্কগুলি আমরা ছোট ছোট পর্বের মাধ্যমে তোমাদের তুলে দেব। তো চলো দেখো আমরা আমাদের এই পর্বের 1-এর দাগের অঙ্ক। এখানে প্রথমেই আমাদের 1-এর দাগের যে অঙ্কটি রয়েছে সেখানে কি বলা রয়েছে না, এখানে বলা রয়েছে 3টি ছোট ট্যাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার ও 84 লিটার তেল আছে। হিসাব করে সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক 3টির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারব। তো আমরা গত পর্বগুলিতে অর্থাৎ নিজে করি 12-এর 1 এবং 2-এর দাগে আলোচনা প্রসঙ্গে তোমাদের কিন্তু জানিয়েছিলাম যে লিখিত অঙ্কের যখন আমরা লসাগু গসাগু করব সেক্ষেত্রে কিছু শব্দ বন্ধনী ব্যবহৃত হবে। সেই শব্দবন্ধনী দেখেই আমরা অবতীর্ণ হব যে বা ঠিক করব বা সিদ্ধান্তে উপনীত হব এক প্রকার যে সেটা লসাগু হবে কি গসাগু হবে। বলেছিলাম যে যদি দেখা যায় বৃহত্তম, বড়, এরূপ বা গরিষ্ঠ এইরূপ শব্দ ব্যবহার হয় তাহলে বুঝতে হবে তাদের গসাগু করতে হবে। আর যদি দেখা যায় লঘিষ্ঠ, ক্ষুদ্রতম এইরূপ শব্দবন্ধনী ব্যবহার হয়, কম, তাহলে আমরা লসাগু করব। তো এক্ষেত্রে কি বলা রয়েছে না, এক্ষেত্রে বলেছে 3টি ছোট ট্যাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার এবং 84 লিটার তেল আছে। হিসাব করে সবচেয়ে বড় কত মাপের, এই সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক 3টির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। তার মানে এখানে আমাদের এই 35, 56 এবং 84 এদের গসাগু করতে হবে। গসাগু সমান সমান দিয়ে আমরা গসাগু করবো কিভাবে? গসাগু সমান কি হবে না, এক্ষেত্রে এই 35 দিয়ে প্রথমে আমরা 56কে ভাগ দেব। কতবার যাবে? একবার। 35 একে 35, 5 কয় দাও 6, 1 দাও 6, 3 কয় দাও 5, 2 দাও 5, 21। এখন 21 দিয়ে ভাগ করবো এই 35কে, তাহলে কত হবে? 21 একে 21, অর্থাৎ 1 কয় দাও 5, 4 দাও 5, 2 কয় দাও 3, 1 দাও 3। এখন 14 দিয়ে ভাগ করবো 21কে, তাহলে 14 একে 14, কত হলো? 7। এবার 7 দিয়ে ভাগ করবো এই 14টাকে, সমান সমান দিয়ে 7 2 14, অর্থাৎ কি হলো না 7 দিয়ে মিলল। যাকে দিয়ে আমরা মিলাতে পারবো তাকে দিয়ে বাকি যে অংশটা রয়েছে কি আছে? এখনো 84 আছে, তাই 7 দিয়ে ভাগ করবো আবার 84কে। 7 1কে 7, 1 14, 7 2 14, অর্থাৎ 7 দিয়ে দেখা যাচ্ছে যে 84কেও মিলে যাচ্ছে। তাহলে বৃহত্তম সংখ্যাটা হবে কত না 7। এখন কি বলা ছিল, এগুলোর একক ছিল লিটারে।
তাই এখানে আমরা কি লিখব, তার মানে 7 লিটার। কি চাওয়া হয়েছে, কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। তাহলে অতএব 7 লিটারের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটির তেল পূর্ণ সংখ্যক, 7 লিটারের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারি। অর্থাৎ এই 35 লিটার যে ট্যাঙ্কে রয়েছে তেল, তাকে আমরা 7 লিটারের পাত্র দিয়ে মাপলে 7 5 35 5 বার। আর 56 লিটার যে ট্যাঙ্কে তেল আছে, তাকে আমরা এই 7 লিটারের পাত্র দিয়ে মাপলে 7 8 56 8 বার। এবং 84 লিটার যে পাত্রে রয়েছে বা ট্যাঙ্কে রয়েছে, তাকে মাপলে 7 12 84। তো এইভাবেই আমরা নিখুঁতভাবে সম্পূর্ণ অঙ্কগুলো তোমাদের তুলে ধরব এবং আশা করি তোমরা বুঝতে পারছো। প্রতিটা অঙ্ক তোমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সেই কারণে প্রতিটা অঙ্ক তোমরা এইভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই জানতে পারবে আর বুঝতেও পারবে। বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা তোমাদের হবে না। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমরা সেটা তোমাদের পরিষ্কার করে দেবো। সেই সঙ্গে সঙ্গে বলবো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা মিষ্টি দেখে কমেন্ট এবং সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের 2 দাগের অঙ্কে। 2 দাগের অঙ্কেতে বলা রয়েছে আমাদের স্কুলের হল ঘরের দৈর্ঘ্য 2000 সেমি এবং প্রস্থ 1600 সেমি। হিসাব করে দেখি সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে এই হল ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ দুদিকই পূর্ণ সংখ্যায় মাপতে পারব। এখানে বলা হয়েছে সবচেয়ে লম্বা মানে সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে বড় বা সবচেয়ে লম্বা, বৃহত্তম, গরিষ্ঠ এই ধরনের শব্দবন্ধনী ব্যবহার হলে আমরা কি বলেছি না, তখন তাদের মধ্যে অর্থাৎ এখানে এই 200 এবং এই 1600 এদের মধ্যে কি করব, আমরা এদের গসাগু করব। যেহেতু এখানে বলা হয়েছে সবচেয়ে লম্বা এটা চাওয়া হয়েছে, তাহলে এখন 2000 এবং 1600 এদের গসাগু সমান সমান কী হবে, তাহলে 1600 দিয়ে 2000কে ভাগ করব। কবার যাবে, একবার যাবে, সমান 6 কয় দাও 10, 4 দাও 10, 400। এখন 400 দিয়ে ভাগ করবো 1600কে, অর্থাৎ 4 বার যাবে 1600। তাহলে কে মিলালো, এক্ষেত্রে এই 400 মেলালো, তাই এটা হবে উত্তর হবে কত না 400। এখানে এই 400 হবে উত্তর। তাহলে 400 একক কিছু, 400 সেমি ফিতে দিয়ে দৈর্ঘ্য এবং প্রস্থের দুদিক পূর্ণ সংখ্যক বার মাপতে পারি। 400 সেমি অর্থাৎ এই দৈর্ঘ্যের দিকে যে 2000 সেমি তাকে মাপতে গেলে 400 সেমি ফিতে দিয়ে 4 5 20 অর্থাৎ 5 বার মাপলেই আমাদের দৈর্ঘ্যের দিক মাপা হয়ে যাবে। ঠিক একই রকমভাবে প্রস্থের দিকে আছে কত 1600 সেমি অর্থাৎ 4 4 16 মানে 4 বার মাপলেই সম্পন্ন হয়ে যাবে। তো এইভাবে এই ধরনের অঙ্ক করার জন্য আমাদের প্রথমে কি করে নিতে হচ্ছে না, প্রথমেই আমাদের এই 2000 এবং এই 1600 এদের মধ্যে কি করতে হবে, লসাগু না গসাগু, সেটা হলো কি সবচেয়ে লম্বা, বৃহত্তম, বড় এই জাতীয় শব্দবন্ধনী থাকলেই আমরা গসাগু করব। তো এখানে আমরা ভাগফলের সাহায্যে গসাগু করেছি, পেয়েছি 400। সেই 400ই হবে সবচেয়ে বেশি লম্বা ফিতের দৈর্ঘ্য। তো এইভাবে আমরা আমাদের এই 2 দাগের অঙ্কের সমাধানও তোমাদের করে দিলাম। তো চলো এবার আমরা চলে যাব আমাদের 3 দাগের অঙ্কে। ঠিক একই রকমভাবে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমাদের কাছে একদমই জলের মতো পরিষ্কার হয়ে যাবে এই 5টি অঙ্কই। তো চলো হচ্ছে আমাদের 3 দাগের অঙ্কে। 3 দাগের অঙ্কেতে কি বলা রয়েছে, এখানে বলা আছে 1071টি ধুতি, 595টি শাড়ি ও 357টি জামা মজুদ আছে। হিসাব করে দেখি সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দিতে পারবো এবং প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে। তাহলে এক্ষেত্রেও একই অর্থাৎ গসাগুই হবে, কারণ বলা হচ্ছে এখানে সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে। তাহলে প্রথমেই আমাদের কাজ হলো এই 1071, প্রথমেই আমাদের এই 1071, 595 আর 357 এদের গোসাগু করতে হবে। তো এদের গোসাগু করার সময় আমরা কি করব না, এখানে সবচেয়ে বড় হলো 1071, তাকে আমরা ভাগ করব 357 দিয়ে।
357 দিয়ে 1071কে ভাগ করব। কবার যাবে? 3 × 9, 3 বার, 3 × 7 = 21, 3 × 5 = 15, 16, 17, 3 × 9 = 10। তাহলে 3 বার যাচ্ছে, অর্থাৎ 1071, মানে এক্ষেত্রে এটা মিলে যাচ্ছে। এবার আমাদের কাজ কি হবে? এবার কাজ হবে এই 357 দিয়ে আমরা ভাগ করব কাকে না, এই 595টি শাড়ি, তাহলে 595 কবার যাবে? একবার। 357 বিয়োগ করলে কত হচ্ছে? 7 কয় দাও 15, 8 দাও 15, 5 রেখে 6 কয় দাও 9, 3 দাও 9, 3 কয় দাও 5, 2 দাও 5, 238। 238 দিয়ে ভাগ করবো, তাহলে 357কে একবার যাবে। 238 বিয়োগ করলে পাচ্ছি 8 কয় দাও 17, 9 দাও 17, 3 রেখে 4 কয় দাও 5, 1 দাও 5, 2 কয় দাও 3, 1 দাও 3, 119। এখন এই 119 দিয়ে ভাগ করবো আমরা 238কে, দুবার যাবে 238। তাহলে কি উত্তর হবে না? এক্ষেত্রে উত্তর হবে 119। তো এটি হবে, অর্থাৎ 119টি পরিবার। সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে এই ধুতি, শাড়ি এবং জামা সমান ভাগে ভাগ করা যাবে? সেক্ষেত্রে আমরা বলতে পারি। তো এইভাবে আমরা আমাদের এই 119টি পরিবারকে কি করতে পারি না, পরিবারের ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করলে দেখা যাবে ধুতি পাবে 1071 ভাজিত 119 সমান 9টি করে ধুতি পাবে। 119টি পরিবারে শাড়ি পাবে 195 ভাজিত, যেহেতু মোট শাড়ি 595, তাই 595কে 119 দিয়ে ভাগ করেছি, 5টি পাবে। আর জামা পাবে প্রত্যেকটি পরিবার 357 ভাজিত 119 সমান সমান 3টি। তো এইভাবে আমরা আমাদের যে এই 3-এর দাগের অঙ্কের সমাধান সম্পন্ন করতে পারি। সেখানে প্রথমে আমরা গসাগুর দ্বারা সবচেয়ে বেশি পরিবার তা বার করে নিয়েছি। এবার সেই বেশি পরিবার দিয়ে কি করেছি? ধুতি সংখ্যাকে ভাগ করেছি, শাড়ি সংখ্যাকে ভাগ করেছি, আর জামা সংখ্যাকেও ভাগ করে দিয়েছি। তাহলেই আমরা ওই পরিবারগুলিকে ধুতি, শাড়ি এবং জামার যে সংখ্যা তাও বার করানো সহজ হয়ে গেল। তো ঠিক এইরকমভাবেই অতি সহজেই অঙ্কগুলিকে সমাধান করা যায়। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই এই 5টি অঙ্ক সম্পর্কে তোমাদের কাছে এক প্রকার জলের মতো পরিষ্কার হয়ে যাবে এই অঙ্কগুলির। তো সে কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো এবার আমরা চলে এসেছি আমাদের 4-এর দাগের অঙ্কে। কি বলা রয়েছে না, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমি এবং পিছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ। হিসাব করে দেখি কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে। তাহলে প্রথমে আমাদের এই সামনের চাকার পরিধি দেওয়া আছে, পিছনের চাকার পরিধি বার করব। সামনের চাকার পরিধি, সামনের চাকার পরিধি সমান সমান কত দেওয়া আছে? সামনের চাকার পরিধি আছে 1 মিটার 4 ডেসিমি, অর্থাৎ 1.4 মিটার। এটাকে পুরোটাকেই আমরা মিটারে নিয়ে চলে এলাম, 1.4 মিটার। এখন পিছনের চাকার পরিধি সমান সমান কি হবে? পিছনের চাকার পরিধি সমান কি বলা আছে না, এই সামনের চাকার পরিধির 2.5 গুণ, মানে 1.4 এর 2.5 গুণ মানে কি, অর্থাৎ 5-এর 2, 5-এর হাফ মানে হলো 2.5। তাহলে কত হবে এটা? 5 × 14 = 70/2, দশমিক আছে একটার পর, অর্থাৎ এখানে বসবে দশমিক। তার মানে 7-এর 2 সমান সমান হবে 0.4 মিটার। আর পিছনের চাকার পরিধি হলো 3.5 মিটার। এখন চাওয়া হয়েছে কি না, কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে, কত পথ গেলে। এক্ষেত্রে আমরা কি করব, যেহেতু কমপক্ষে শব্দবন্ধনীটি রয়েছে, কম, ছোট, ক্ষুদ্রতম, এইসব শব্দবন্ধনী থাকলে আমরা লসাগু করব। তো সেক্ষেত্রে সামনের চাকার পরিধি পেলাম আমরা 1.4 মিটার। একে আমরা ডেসিমিটার করলে হবে 14 ডেসিমিটার। আবার পিছনের চাকার পরিধি আছে কত না, 3.5 মিটার সমান সমান হবে কত? 35 ডেসিমিটার। মিটার ডেসিমিটার, আমরা মিটার থেকে ডেসিমিটার এক ঘর, তাই সরে গেলাম, ডেসিমিটারে করে নিলাম।
এখন যেহেতু বলা আছে কমপক্ষে, তাই আমরা কি করব, এখানে এখানে আমরা এদের লসাও করব, অর্থাৎ 14 ডেসিমি এবং 35 ডেসিমি এদের লসাগু সমান কত হবে, 14 আর 35, 7 2 14, 7 5 35 সমান সমান কত হবে, তাহলে 7 গুণ 2 গুণ 5 সমান 70 ডেসিমিটার সমান সমান 7 মিটার। অতএব আমরা কি লিখতে পারি, তাহলে কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে। অতএব 7 মিটার পথ গেলেই চাকা দুটি পূর্ণ সংখ্যক বার ঘুরবে। এইভাবে আমরা এই 4 দাগের অঙ্কের সমাধান খুব সহজেই করতে পারি। তো চলো এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের একদম শেষ অঙ্কে, অর্থাৎ 5 দাগের অঙ্কে। এই পর্বের 5 দাগের যে অঙ্কগুলি রয়েছে সেগুলি মূলত কি আছে না, নিচের সংখ্যাগুলির গসাগু এর মান খুঁজি। অর্থাৎ এখানে আমাদের সমাধান করে দেখাতে হবে বা গসাগু করে দেখাতে হবে। আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে তোমাদের গসাগুগুলো সমাধান করে দেব। তো চলো, তো দেখো এক্ষেত্রে 5 দাগের আমাদের গসাগু রয়েছে, গসাগু নির্ণয় করতে হবে, অর্থাৎ গসাগুর মান খুঁজি। এক্ষেত্রে দেওয়া রয়েছে এফ পর্যন্ত, অর্থাৎ 6টি, আমরা 4টি টুকেছি। তো আমরা এগুলিকে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে বা ভাগ প্রক্রিয়ার সাহায্যে সমাধান করতে পারি। তো এগুলি ছোট, তাই সেক্ষেত্রে আমরা এদের ভাগ প্রক্রিয়ার সাহায্যে না করে উৎপাদক বিশ্লেষণ করে নিয়েছি। 24 আছে, 34 আছে, 54 আছে, অর্থাৎ এখানে 4, এখানে 6 রয়েছে, এখানে 4 রয়েছে, তার মানে 2 দিয়ে যাবে। 12 দুগুণে 24, 18 দুগুণে 36 আর 27 দুগুণে 54। এক্ষেত্রে 2 আছে, 8 আছে, এদেরকে 2 দিয়ে যায়, কিন্তু 7 থাকার কারণে একে যাচ্ছে না। যেহেতু এই 2 আর 3 হলো এদের গসাগু, আর এটার গসাগু পেলাম আমরা কত না, যেহেতু 2 দিয়ে গেল আর কোনো সংখ্যা দিয়ে গেল না, তাই এটা হলো 2 গসাগু। এক্ষেত্রে এই 296, 703 এবং 814 এদের মধ্যে কি করব আমরা না, ভাগ করব। এটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করব। এক্ষেত্রে 703 তাকে আমরা 296 দিয়ে ভাগ করব। কবার যাবে না, এক্ষেত্রে যদি চালাই 29 দুগুণে 2 বার, অর্থাৎ 2 6 12, 2 9 18, একে 19, 19 2 দুগুণে 4, একে 5, 2 কয় দাও 3, 1 দাও 3, 9 কয় দাও 10, 1 দাও 10, 5 একে 6 কয় দাও 7, 1 দাও 7, 111। 296কে এবার 111 দিয়ে ভাগ করব। কবার যাবে, 2 বার, 2 একে 2, 2 একে 2, 2 একে 2, 2 কয় দাও 6, 4 দাও 6, 2 কয় দাও 9, 7 দাও 9, 74। এবার 74 দিয়ে ভাগ করব আমরা 111কে, একবার যাবে, কত হচ্ছে, 4 কয় দাও 11, 7 দাও 11, 4 একে 7 একে 8, কয় দাও 11, 3 দাও 11, 37। তাহলে 74কে ভাগ করব 37 দিয়ে, 37 দুগুণে হবে 74, অর্থাৎ এক্ষেত্রে 37 মিলাচ্ছে। এবার এই 37 দিয়ে ভাগ করব আমরা 814কে, তাহলে 814 একে ভাগ করব 37 দিয়ে, কবার যাবে, 37 দুগুণে 74, 4 কয় দাও 11, 7 দাও 11, আরও 74, 37 দুগুণে 74, অর্থাৎ মিলে গেল। তাহলে এক্ষেত্রে গসাগু হবে কি, অতএব গসাগু সমান মানে নির্ণীয় গসাগু সমান সমান লিখব আমরা 37। 37 যেহেতু মিলাচ্ছে তাই নির্ণীয় গসাগু হবে কত না 37। আবার এখানে রয়েছে ডি এর দাগে দেখি রয়েছে 160, 165, 305। এদের মধ্যে আমরা ঠিক একই রকমভাবে 160 দিয়ে ভাগ করব 165কে, একবার যাবে, 160, 5 আসবে, 5 দিয়ে ভাগ করব 160কে, 5 3 15, 1 10, 5 2 10, অর্থাৎ এবার 5 দিয়ে ভাগ করব 305কে, 305কে 5 দিয়ে ভাগ, 5 6 30, 5 5 1 5। তো এইভাবে অর্থাৎ গসাগু হবে কত না 5। তাহলে এর দাগে পেলাম আমরা কত 6, বি এর দাগেতে 2, সি এর দাগেতে 37 আর ডি এর দাগেতে হবে আমাদের কত না 5।
তো এইভাবে আমরা আমাদের এই গসাগু নির্ণয়ের যে 4টি অঙ্ক ছিল সেই 4টি অঙ্ক করে দিলাম। এবার রইল বাকি দুটি। তো চলো এবার সেই দুটি অঙ্ক তোমাদের সম্পন্ন করে দিই, তাহলেই আমাদের এই পর্বের যে 5টি অঙ্ক 5টি দাগের সেই অঙ্কগুলি সম্পন্ন হয়ে যাবে। একদম শেষের অংশে চলে এসেছি। এখানে রয়েছে 165, 264 আর 286, এদের গসাগু নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে কি করব, এক্ষেত্রেও তাই আমরা ভাগ করে দেবো। 264কে 165 দিয়ে ভাগ, একবার যাবে, একবার গেলে 165 নেমে গেল। 5 কয় দাও 14, 9 5 14। শেষ অঙ্ক সেখানে রয়েছে কি 906, 1510, 1057। এই 1000 তাহলে 906 দিয়ে ভাগ করবো আমরা 1510কে, সবচেয়ে বড় সংখ্যাটাকে সবচেয়ে ছোট সংখ্যাটা দিয়ে এখানে ভাগ করছি, একবার গেল, অর্থাৎ 906। বিয়োগ দেবো 6 কয় দাও 10, 4 দাও 10, এক একে মিলে গেল 0, 9 কয় দাও 15, 6 দাও 15। এবার এই 604 দিয়ে ভাগ করবো 906কে, একবার যাবে, তাহলে হবে 604। 4 কয় দাও 6, 2 দাও 6, 0, 6 কয় দাও 9, 3 দাও 9। এবার এখানে আমরা 302 দিয়ে 604কে ভাগ করলে দুবার যাবে, 604 মিলে গেল। কে মিলালো না 302। এবার এই 302 দিয়ে ভাগ করব 1057কে, 1057কে ভাগ করব আমরা 302 দিয়ে, কবার যাবে 3বার, 3বার যদি চালাই 3 দুগুণে 6, 3 0 0, 3 3কে 9, 6 কয় দাও 7, 1 দাও 7, এখানে 5, 9 কয় দাও 10, 1 দাও 10, 151। এখন 302কে 151 দিয়ে ভাগ করলে কবার যাবে দুবার, অর্থাৎ 2 1কে 2, 2 5 10, 2 1কে 2 আর কে 3, অর্থাৎ এখানে উত্তর হবে কত না 151। অর্থাৎ আজ মোবাইল প্রচণ্ড হিটেড হয়ে যাচ্ছে, সেই কারণে বন্ধ হয়ে যাচ্ছে ভিডিও বারে বারে। তা সত্ত্বেও তোমাদের অঙ্কটা কমপ্লিট করে দিয়েছি, আমি সম্পন্ন করে দিয়েছি। ইয়ের দাগের উত্তর হলো তাহলে 11 গসাগু, আর এফের দাগের উত্তর হলো এখানে 151। এইভাবে আমরা আমাদের এই পর্বের যে 1 থেকে 5-এর দাগের যে অঙ্কগুলি ছিল তা সম্পূর্ণ করে দিলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে। আর সেই সঙ্গে সঙ্গে বলবো যারা নতুন এই চ্যানেলটা দেখছো তারা অবশ্যই ভিডিওটাকে যেমন লাইক শেয়ার কমেন্ট করবে, ঠিক একই রকমভাবে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, নমস্কার।